আসসালামু আলাইকুম। আইবিএন নিউজের বিশেষ এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আজ ভোরে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গেছে। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটাই সত্য। 1967 সালের পর এই প্রথম ইসরায়েল তার ভূখণ্ডের একটি বিশাল অংশ হারিয়েছে। আজ ভোরে যখন ইসরায়েলের রাডার এবং জিপিএস সিস্টেম অচল ছিল, ঠিক সেই অন্ধকারের সুযোগ নিয়ে হিজবুল্লাহ এবং সিরিয়ান কমান্ডোরা পুরনো আমলের কম্পাস এবং মানচিত্র ব্যবহার করে গোলান মালভূমি দখল করে নিয়েছে। ইসরায়েলের শক্তিশালী 188তম আর্মার্ড ব্রিগেড আজ কার্যত নিশ্চিহ্ন। তেল আবিবে আজ শোকের ছায়া নেমে এসেছে, কারণ গোলান হাতছাড়া হওয়ার মানে হল হিজবুল্লাহ এখন ইসরায়েলের মূল ভূখণ্ডের ওপর বসে আছে। অন্যদিকে খোদ আমেরিকার বুকেও আজ আঘাত এসেছে। ইরানের তেলক্ষেত্র জ্বালিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে আজ ইরানি সাইবার আর্মি আমেরিকার ন্যাশনাল পাওয়ার গ্রিড হ্যাক করে নিয়েছে। এই মুহূর্তে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং ফ্লোরিডা পুরো ইস্ট কোস্ট অন্ধকারে ডুবে আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে জেনারেটরের আলোয় জরুরি ভাষণ দিয়েছেন এবং আমেরিকায় মার্শাল ল বা সামরিক আইন জারির ইঙ্গিত দিয়েছেন। গাজার পরিস্থিতি আজ আরও জটিল হয়েছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেই বিদ্রোহ বা মিউটিনি শুরু হয়েছে। সৈন্যরা ব্ল্যাক প্লেগ ভাইরাসের ভয়ে টানেলে ঢুকতে অস্বীকার করেছে এবং নিজেদের অফিসারদের ওপর গুলি চালিয়েছে। আজকের এই দীর্ঘ বিশেষ আয়োজনে আমরা আপনাদের শোনাব গোলান পতনের লোমহর্ষক কাহিনী এবং আমেরিকার অন্ধকারের ভেতরের গল্প। অনুরোধ করব আপনাদের জীবনের সব কাজ ফেলে আজকের এই বিশেষ বুলেটিনটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমরা এমন কিছু গোপন অডিও টেপ শোনাব যা শোনার পর আপনার মনে হবে ইসরায়েলের পতন হয়তো শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা একটি বিশেষ ভিডিও প্রকাশ করব যেখানে গোলান মালভূমিতে হিজবুল্লাহর পতাকা ওড়ানোর দৃশ্য এবং অন্ধকার নিউ ইয়র্কের ফুটেজ দেখানো হবে। তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই আমরা নজর দেব আজকের সবথেকে বড় এবং অবিশ্বাস্য খবরটির দিকে, অপারেশন নর্দার্ন স্টর্ম। গতকাল ইরান যখন আমেরিকার জিপিএস জ্যাম করে দিয়েছিল, তখন সবাই ভেবেছিল এটি শুধু মিসাইল আটকাতে করা হয়েছে। কিন্তু হিজবুল্লাহ যে এর সুযোগ নিয়ে স্থল হামলা চালাবে তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ স্বপ্নেও ভাবেনি। আজ ভোর 4টায় হাজার হাজার হিজবুল্লাহর রাদোয়ান ফোর্সের যোদ্ধা এবং ইরাকি মিলিশিয়া গোলান মালভূমির সুরক্ষা প্রাচীর ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেয়। যেহেতু ইসরায়েলের সেন্সর এবং ক্যামেরাগুলো জিপিএস ছাড়া কাজ করছিল না, তাই তারা জানতেই পারেনি যে শত্রু ভেতরে ঢুকে পড়েছে। যখন তারা টের পায় তখন অনেক দেরি হয়ে গেছে। আমাদের কাছে আসা ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে গোলান মালভূমির সবথেকে উঁচু ঘাঁটি মাউন্ট হেরমান এখন হিজবুল্লাহর দখলে। সেখানে এখন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের পতাকা উড়ছে। ইসরায়েলি সৈন্যরা তাদের আধুনিক মার্কাভা ট্যাঙ্কগুলো ফেলে পালিয়ে গেছে, কারণ জিপিএস ছাড়া ওই ট্যাঙ্কগুলোর ফায়ারিং সিস্টেম কাজ করছিল না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ সকালে এক অডিও বার্তায় বলেছেন, আমরা আমাদের মাটি ফিরে পেতে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করব না। গোলান হারানোর পর ইসরায়েল এখন অস্তিত্ব সংকটে, কারণ গোলান থেকে এখন হিজবুল্লাহর সরাসরি তেল আবিবে কামানের গোলা ছুটতে পারবে। কোনো মিসাইল লাগবে না, শুধু সাধারণ আর্টিলারি দিয়েই তারা ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। এবার চলুন আমেরিকার দিকে। খাগ আইল্যান্ডে হামলার প্রতিশোধ যে ইরান এত দ্রুত এবং এত ভয়াবহভাবে নেবে তা ট্রাম্প প্রশাসন কল্পনাও করেনি। আজ সকাল 8টায় আমেরিকার এনার্জি গ্রিডে ব্ল্যাকআউট শুরু হয়। প্রথমে ফ্লোরিডা, তারপর নিউ ইয়র্ক এবং শেষে খোদ ওয়াশিংটন ডিসি। ট্রাম্পের ওভাল অফিসের বাতিও নিভে গিয়েছিল। ইরান দাবি করেছে তারা আমেরিকার স্ক্যাডা সিস্টেম হ্যাক করে দিয়েছে। এর ফলে আমেরিকার অর্ধেক কলকারখানা বন্ধ, সাবওয়ে বা পাতাল রেল বন্ধ এবং হাসপাতালগুলোতে জেনারেটরের তেল ফুরিয়ে আসছে। ট্রাম্প আজ দুপুরে একটি জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান আমাদের আলো নিভিয়ে দিয়েছে, আমরা তাদের সূর্য নিভিয়ে দেব। তিনি আমেরিকা জুড়ে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আমেরিকার রাস্তায় আজ সেনাবাহিনী নামানো হয়েছে। লুটপাট ঠেকাতে নিউ ইয়র্কের রাস্তায় আজ ট্যাঙ্ক চলছে। সুপার পাওয়ার আমেরিকা আজ কতটা অসহায় তা এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না। এফবিআই বলছে এটি শুধু হ্যাকিং নয়, আমেরিকার ভেতরে থাকা ইরানের স্লিপার সেলগুলো সাবস্টেশনগুলোতে ফিজিক্যাল হামলাও করেছে। গাজার দিকে তাকালে আজ এক নতুন নাটকীয় মোড় দেখা যাচ্ছে, বিদ্রোহ বা মিউটিনি। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ, যাকে বিশ্বের অন্যতম সুশৃঙ্খল বাহিনী বলা হয়, আজ তাদের ভেতরেই ফাটল ধরেছে। গাজায় ছড়িয়ে পড়া ব্ল্যাক প্লেগ ভাইরাসের ভয় ইসরায়েলি গোলানি ব্রিগেডের একটি পুরো ব্যাটালিয়ন আজ টানেলে ঝুঁকতে অস্বীকার করেছে। তাদের কমান্ডার যখন জোর করে তাদের পাঠাতে চেয়েছিলেন, তখন সৈন্যরা তাদের কমান্ডারের ওপর গুলি চালিয়েছে। এই খবর ইসরায়েলি মিডিয়া সেন্সর করে দিয়েছে, কিন্তু আমরা গাজার সোর্স থেকে নিশ্চিত হয়েছি। সৈন্যরা বলছে, আমরা হামাসের সাথে যুদ্ধ করতে রাজি, কিন্তু অদৃশ্য জীবাণুর সাথে নয়।
আমরা সেখানে গিয়ে পচে মরতে চাই না। ইসরায়েলের সেনাপতি হার্জি হালেভি আজ ঘটনাস্থলে গিয়েছেন পরিস্থিতি শান্ত করতে, কিন্তু সৈন্যদের মনোবল পুরোপুরি ভেঙে গেছে। তারা এখন বাড়ি ফিরে যেতে চায়। হামাস আল একটি বিবৃতিতে বলেছে, আল্লাহর সেনাবাহিনী অর্থাৎ ভাইরাস আমাদের হয়ে যুদ্ধ করছে। গাজার ধ্বংসাস্তূপের নিচে ইসরায়েলি সৈন্যরা এখন নিজেদের ছায়াকে ভয় পাচ্ছে। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় গোলান মালভূমি হাতছাড়া হওয়া এবং আমেরিকায় ব্ল্যাকআউটের খবরে আজ বিশ্ব শেয়ার বাজার ধসে পড়েছে। সোনার দাম আজ আউন্স $5,000 ছাড়িয়ে যাচ্ছে। মানুষ এখন আর ডলার বা ইউরোতে বিশ্বাস করছে না, তারা সোনা এবং খাদ্য মজুত করছে। বাংলাদেশেও আজের প্রভাব ভয়াবহভাবে পড়েছে। আজ বিকেলে ঢাকার বাজারে চাল এবং তেলের জন্য কাড়াকাড়ি লেগে গিয়েছিল। গুজব ছড়িয়েছে যে আগামীকাল থেকে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। সরকার শান্ত থাকার আহ্বান জানালেও সাধারণ মানুষের মনে আতঙ্ক, কারণ আমেরিকার মতো দেশের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে। তেলের দাম আজ ব্যারেল প্রতি $350। এর মানে হলো পরিবহন খরচ বেড়ে যাবে আকাশচুম্বী। মধ্যবিত্তের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। আসুন আবার গোলান মালভূমির রণক্ষেত্রে ফিরে যাই। হিজবুল্লাহের এই সাফল্যের পেছনে রাশিয়ার হাত আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দারা দাবি করছে, হিজবুল্লাহর হাতে আজ এমন কিছু অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দেখা গেছে যা রাশিয়ার তৈরি কর্নেট EM। এই মিসাইলগুলো ইসরায়েলের ট্রফি সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। রাশিয়া কি হিজবুল্লাহকে সরাসরি অস্ত্র দিচ্ছে? প্রেসিডেন্ট পুতিন আজ একটি অদ্ভুত নীরবতা পালন করছেন। তিনি হয়তো উপভোগ করছেন যে আমেরিকার অস্ত্র ইসরায়েলকে বাঁচাতে পারছে না। গোলান পুনরুদ্ধারের জন্য ইসরায়েল আজ দুপুরে বিমান হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু জিপিএস জ্যামিং এবং হিজবুল্লাহের নতুন এয়ার ডিফেন্সের কারণে তাদের দুটো F-16 বিমান ভূপাতিত হয়েছে। পাইলটরা প্যারাশুট দিয়ে নামার পর হিজবুল্লাহর হাতে বন্দী হয়েছে। তাদের ভিডিও আজ আল মানার টিভিতে প্রচার করা হচ্ছে। ইসরায়েলের জন্য এর থেকে বড় অপমান আর হতে পারে না। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাতে চাই, আমরা IBN নিউজের পক্ষ থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মূলধারার মিডিয়া যখন আমেরিকার ব্ল্যাকআউট ঢাকতে ব্যস্ত, আমরা তখন গোলানের সত্য খবর দিচ্ছি। আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশে সাহস যোগায়। এবার আমি আপনাদের সেই সিক্রেট বা গোপন খবরটি দেব যা আমি শুরুতে বলেছিলাম। গোলান পতনের পর নেতানিয়াহু আজ দুপুরে তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে স্যামসন অপশন নিয়ে আলোচনা করেছেন। স্যামসন অপশন হল ইসরায়েলের শেষ মারণাস্ত্র নীতি। এর অর্থ হল যদি ইসরায়েল দেখে তারা হেরে যাচ্ছে, তবে তারা তাদের সব পরমাণু বোমা একসাথে ব্যবহার করবে এবং পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দেবে। লিক হওয়া তথ্য মতে নেতানিয়াহু বলেছেন, গোলান যদি 24 ঘন্টার মধ্যে উদ্ধার না হয় তবে আমরা দামেশক এবং তেহরানে নিউক্লিয়ার স্ট্রাইক করব। ট্রাম্প কি এতে সায় দিয়েছেন? হোয়াইট হাউসের একটি সূত্র বলছে, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, আমেরিকা অন্ধকারে আছে, আমি এখন তোমাকে বাঁচাতে পারবো না, তোমার যা ইচ্ছা করো। এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর মধ্যপ্রাচ্য এখন নিউক্লিয়ার হলোকাস্টের দ্বারপ্রান্তে। ইরানের ভেতরে আজ উৎসবের আমেজ। গোলান বিজয়ের খবরে তেহরানের রাস্তায় মানুষ মিষ্টি বিতরণ করছে। তারা বলছে, খাগ আইল্যান্ড ধ্বংস করে আমেরিকা আমাদের থামাতে পারেনি, আমরা ইসরায়েলের গলা টিপে ধরেছি। ইরানের প্রেসিডেন্ট আজ ঘোষণা দিয়েছেন, গোলান হল জেরুজালেম বিজয়ের প্রথম ধাপ। ইরান আজ সিরিয়া সীমান্তে আরও হাজার হাজার সৈন্য পাঠিয়েছে। তাদের লক্ষ্য এবার গ্যালিলি দখল করা। ইসরায়েলের উত্তর সীমান্ত এখন সম্পূর্ণ অরক্ষিত। বাসিন্দারা হাইফা এবং তেল আবিবের দিকে পালাচ্ছে। রাস্তায় মাইলের পর মাইল জ্যাম, কেউ জানে না তারা কোথায় যাবে। ইসরায়েল নামক রাষ্ট্রটি আজ ভেতর থেকে ভেঙে পড়ছে। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। তারা বলছে, ব্ল্যাক প্লেগ এখন বাতাসের মাধ্যমেও ছড়াতে শুরু করেছে। যদি এখনই গাজাকে সিল করে দেওয়া না হয় তাহলে এই রোগ মিশরে এবং সেখান থেকে ইউরোপে ছড়িয়ে পড়বে। মিশর আজ রাফা সীমান্তে কংক্রিটের দেওয়াল তোলা শুরু করেছে। তারা গাজার কাউকে ঢুকতে দেবে না। গাজার মানুষ এখন আক্ষরিক অর্থে খাঁচায় বন্দি ইঁদুরের মতো। তাদের ওপর আকাশ থেকে ভাইরাস নামছে আর সীমান্তে দেওয়াল উঠছে। একজন ফিলিস্তিনি বাবা আজ আল জাজিরাকে বলেছেন, আমরা মরতে ভয় পাই না, কিন্তু আমাদের বাচ্চাদের এই পচা শরীর নিয়ে মরতে দেখাটা সহ্য করতে পারছি না। আমরা এই দীর্ঘ 3 ঘন্টার বিশ্লেষণে প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু এখনও অনেক কথা বাকি। আজ রাতে কি হতে পারে? ইসরায়েল কি সত্যিই পরমাণু বোমা মারবে, নাকি হিজবুল্লাহ তেল আবিবে ঢুকে পড়বে? আমেরিকার বিদ্যুৎ কি ফিরবে? ট্রাম্প কি মার্শাল ল জারি করবেন? পৃথিবী এখন এক অজানা গন্তব্যের দিকে ছুটছে। ইতিহাসে চাকা আজ উল্টো ঘুরছে। যারা এতদিন শক্তি দেখাতো তারা আজ পালাচ্ছে, আর যারা মার খেত তারা আজ বিজয়ী।
যাওয়ার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমরা খুব শীঘ্রই একটি বিশেষ ভিডিও রিলিজ করতে যাচ্ছি, যেখানে আমরা দেখাবো গোলান মালভূমিতে হিজবুল্লার পতাকা উড়ানোর লাইভ ড্রোন ফুটেজ এবং নিউ ইয়র্কের অন্ধকার রাস্তায় আমেরিকার ট্যাঙ্কের টহল। এই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পৃথিবী কতটা বদলে গেছে। তাই অনুরোধ, আমাদের পরবর্তী ভিডিওটি মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমাদের পরবর্তী শোটি মিস করা মানে ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হওয়া। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই দীর্ঘ এবং আবেগী বিশ্লেষণ শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। গাজার ওই অসুস্থ শিশুদের জন্য এবং পৃথিবীর শান্তির জন্য দোয়া করবেন। আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।